ক্লাস 7-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 9 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, একটি দর্পণের ওপর দর্পণের তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আলোকরশ্মি পড়লে প্রতিফলন কোণের মান হবে 60 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্ন, আয়নায় বস্তুর পার্শ্বে পরিবর্তন হয়। তৃতীয় প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফে পরিণত হতে পরিবেশে তাপ বর্জন করে 80 ক্যালোরি। 4 প্রশ্ন, ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি হলো বৃত্তাকার পথের গতি। 5 নম্বরের প্রশ্ন, মিটার পার সেকেন্ড হলো দ্রুতি ও বেগ উভয়েরই একক। 6 নম্বর প্রশ্ন, 2 কেজি ভরের বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে বস্তুটি ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 নিউটন। 7 প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কণা। 8 প্রশ্ন, AlCl3-তে Al ধাতুর যোজ্যতা হলো 3। 9 প্রশ্ন, সোনা ও রূপো মৌল দুটি ল্যাটিন নাম হলো যথাক্রমে অরাম ও আর্জেন্টাম। 10 প্রশ্ন, টমেটোতে যে অ্যাসিড থাকে সেটি হলো অক্সালিক অ্যাসিড। 11 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবজনিত রোগের নাম রিকেট। 12 নম্বর প্রশ্ন, আম্লিক দ্রবণের পিএইচ 7 কম। 2 প্রথম প্রশ্ন, দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে নিজেদের মধ্যে কি বিনিময় করে? তাপ। দ্বিতীয় প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র থেকে বস্তুকে দূরে নিয়ে গেলে প্রতিকৃতির কি পরিবর্তন হবে? ছোট হবে। তৃতীয় প্রশ্ন, এক ব্যক্তি বৃত্তাকার পার্কের একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে পার্কের পরিধি বরাবর এক পাক ঘুরে পুনরায় সেই বিন্দুতে ফিরে এলে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 100 মিটার, ব্যক্তির স্মরণ কত? 0। 4 প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক কি? গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড। 5 নম্বরের প্রশ্ন, এটি কী ধরনের বিক্রিয়া? এটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। 6 নম্বরের প্রশ্ন, পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। খাদ্য লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। 8 নম্বরের প্রশ্ন, বহু সংখ্যক কোন অণু জুড়ে পলিথিন পলিমারটি তৈরি হয়? ইথিলিন। 9 প্রশ্ন, মানবদেহ গঠনের ক্ষেত্রে ক্যালসিয়াম আয়নের একটি কাজ লেখো। মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড ও দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করতে ক্যালসিয়াম আয়ন সাহায্য করে। 10 নম্বরের প্রশ্ন, বলের ধারণা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? প্রথম গতিসূত্র। 3 প্রথম প্রশ্ন, সমতল দর্পণে আলোকরশ্মির প্রতিফলনের চিত্র অঙ্কন করো এবং আপতিত রশ্মির প্রতিফলন কোণ, আপতন কোণ এবং আপতন বিন্দু চিহ্নিত করো। সমতল দর্পণে আলোর প্রতিফলনের চিত্র অঙ্কন করো এবং আপতন বিন্দু, প্রতিফলন কোণ, আপতন কোণ চিহ্নিত করো। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। দ্বিতীয় গতিসূত্র। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 প্রথম প্রশ্ন, সমতা বিধান করো। প্রশ্ন ছিল এটা, আর এর সমতা বিধান। বিতে দেওয়া আছে সংকেত লেখো নাইট্রেট মূলক NO2-। মানবদেহে অ্যাসিড ক্ষার ভারসাম্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? মানবদেহে অ্যাসিড ক্ষারের ভারসাম্য নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভরশীল। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 প্রশ্ন, কাঁচ কিভাবে তৈরি করা হয়? নীল রঙের কাঁচ তৈরি করার জন্য কাঁচে কোন যৌগ মেশানো হয়? কাঁচ তৈরি করা হয় কীভাবে? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। নীল রঙের কাঁচ তৈরি করার জন্য কাঁচে কোন যৌগ মেশানো হয়? নীল রঙের কাঁচ তৈরি করার জন্য কাঁচে কোবাল্ট অক্সাইড মেশানো হয়। 6 প্রশ্ন, একটি ভারী দেওয়ালকে জোরে ধাক্কা বা ঠেলা দিলে কি কোনো কার্য সম্পাদিত হয়? ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 প্রথম প্রশ্ন, পিতলের কলসি অপেক্ষা মাটির কলসিতে জল বেশি ঠান্ডা থাকে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। গলনে লীন তাপ বলতে কি বোঝায়? গলনে লীন তাপ বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে কোনো কিছু না ধরে দাঁড়িয়ে থাকা যাত্রী পিছন দিকে হেলে পড়ে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। বল ও ত্বরণের মধ্যে সম্পর্কটি লেখো। স্থির ভরের বস্তুর ওপর প্রযুক্ত বল যত গুণ বৃদ্ধি করা হবে বস্তুর ত্বরণের মানও তত গুণ বৃদ্ধি পাবে।
তৃতীয় প্রশ্ন, সিমেন্ট বালি দিয়ে ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দিতে হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। জৈব অভঙ্গুর পলিমার বলতে কি বোঝায়? জৈব অভঙ্গুর পলিমার বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, জিঙ্ক আয়নের চার্জ +2 এবং ক্লোরাইড আয়নের চার্জ -1 হলে জিঙ্ক ক্লোরাইডের সংকেত কী হবে? লেখো। 35 ভর সংখ্যা এবং 17 পারমাণবিক সংখ্যাযুক্ত পরমাণুটির প্রোটন সংখ্যা 17 এবং নিউট্রন সংখ্যা 18। পরমাণুটির নাম হলো ক্লোরিন। গড় কাকে বলে? গড় কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। তুমি সাইকেলে চড়ে 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছ, হঠাৎ বৃষ্টি নামবে বুঝতে পেরে সাইকেলের বেগ বাড়িয়ে 8 মিটার/সেকেন্ড করলে। এই বেগ বাড়াতে সময় লাগলো 3 সেকেন্ড। এক্ষেত্রে তোমার ত্বরণ কত? প্রথমে সাইকেলের বেগ ছিল 5 মিটার/সেকেন্ড, 3 সেকেন্ড পরে বেগ হলো 8 মিটার/সেকেন্ড। 3 সেকেন্ড সময় বেগের পরিবর্তন সমান 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3 মিটার/সেকেন্ড। অতএব 1 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন 3 মিটার/সেকেন্ড বাই 3 সেকেন্ড সমান হবে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে ত্বরণ হবে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। 6 প্রশ্ন, গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে ও ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে, কেন এমন হয়? গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে ও ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে, কেন এমন হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 0 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি বড়? 0 ডিগ্রি সেলসিয়াস। লাইফ সায়েন্সের 1-এর প্রথম প্রশ্ন, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে। দ্বিতীয় প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা একটি বায়ুবাহিত রোগ। 3 নম্বর প্রশ্ন, মশার জীব কী নামে পরিচিত? ম্যান্ডিবল। 4 প্রশ্ন, প্রবাল বা কোরাল প্রাণীরা যে পর্বের অন্তর্ভুক্ত তা হলো নিডারিয়া। 5 প্রশ্ন, পাস্তুরাইজেশন আবিষ্কার করেন লুই পাস্তুর। 6 প্রশ্ন, সয়াবিনের মধ্যে কোন খাদ্য উপাদান বেশি থাকে? প্রোটিন। 7 প্রশ্ন, নিঃশ্বাসের মাধ্যমে দেহ থেকে জল বের হয় 100 মিলি। 8 প্রশ্ন, সারা বিশ্বের উদ্ভিদ জগতের কত শতাংশের বাসভূমি এই ভারতবর্ষ? 6%। 2-এর প্রথম প্রশ্ন, বোটুলিজম ড্যাশ ঘটিত রোগ? ব্যাকটেরিয়া। দ্বিতীয় প্রশ্ন, শিয়াল কাটার বীজের তেল মিশ্রিত ভেজাল সরষের তেল খেলে ড্রপসি রোগ হয়। তৃতীয় প্রশ্ন, গয়টার হলো আয়োডিনের অভাবজনিত রোগ। 4 প্রশ্ন, প্রবাল প্রাচীর প্রায় 25% সামুদ্রিক প্রজাতির বাসস্থান। 3-এর প্রথম প্রশ্ন, বিসূচিকা কোন রোগের অপর নাম? কলেরা। দ্বিতীয় প্রশ্ন, ইউনিসেফের পুরো নাম কি? ইউনিসেফের পুরো নাম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তৃতীয় প্রশ্ন, অস্থি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম কি? কোলাজেন। 4 প্রশ্ন, আমার রং হলুদ, অনেকদিন ধরে শরীর প্রবেশ করার ফলে ক্যান্সার রোগের কারণ হতে পারি, আমি কে? মেটানিল ইয়েলো। 5 প্রশ্ন, আমার ডানায় কালো ছোপ আছে এবং বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্মকোণ করে বসি, আমি কে? অ্যানোফিলিস মশা। 4 প্রথম প্রশ্ন, 150 সেমি উচ্চতা ও 66 কেজি ওজনের একজন মানুষের বিএমআই কত হবে? উচ্চতা দেওয়া আছে 150 সেমি, এটি মিটার এককে রূপান্তর করলে হবে 1.5 মিটার। বিএমআই সমান হয় ওজন বাই উচ্চতা স্কোয়ার। ওজন হচ্ছে 66 কেজি, উচ্চতা হচ্ছে 1.5 এর স্কোয়ার। 66 বাই 1.5 ইন্টু 1.5 ক্যালকুলেশন করলে হবে 29.33। অতএব বিএমআই হবে 29.33। দ্বিতীয় প্রশ্ন, মশাকে জৈব বাহক ও মাছিকে যান্ত্রিক বাহক বলা হয় কেন? মাছিকে যান্ত্রিক বাহক বা ভেক্টর বলা হয় কেন? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। আর মশাকে জৈব বাহক বা ভেক্টর বলা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। কত প্রজাতির উপস্থিতি কিভাবে জীব বৈচিত্র্যের ক্ষতি করে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খল কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 5 প্রশ্ন, একটি সাধারণ শিশু ও একটি অটিজমে আক্রান্ত শিশুর পার্থক্য কিভাবে করবে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 প্রথম প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? ভারতের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত।
ভারতের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, জীববৈচিত্র্য হ্রাসের যে কোনো 3টি কারণ লেখো। জীববৈচিত্র্য হ্রাসের কারণ, উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় প্রশ্ন, বালিমাছি ও কালোমাছি বাহিত 2টি রোগের নাম লেখো। বালিমাছি যে রোগ ছড়ায় তা হলো কালাজ্বর, বালিমাছি জ্বর। কালোমাছি যে রোগ ছড়ায় অঙ্কোসার্কিয়াসিস। মশার লার্ভা নিয়ন্ত্রণের একটি উপায় লেখো। লার্ভা ধ্বংস, নালা নর্দমার বদ্ধ নোংরা বা পরিষ্কার জলে পোড়া মবিল, কেরোসিন, ডিজেল, পানামা লার্ভানাশক, প্যারিস গ্রিন, ডিডিটি প্রভৃতির প্রয়োগ করলে মশার লার্ভা ধ্বংস করা যায়। 4 এতে দেওয়া আছে প্রোটিন ও শক্তির অভাবে সৃষ্ট রোগ। 6 নম্বর অপশন হবে ম্যারাসমাস। ঘুম আর খিদে বেড়ে যাওয়া। 4 নম্বর অপশান মানসিক অবসাদ। ঘাড় শক্ত হয়ে যাওয়া। 5 নম্বর পোলিও। গাছের খাদ্য তৈরির উপাদান কার্বন ডাইঅক্সাইড। আয়রনের অভাব। 3 নম্বর অ্যানিমিয়া। বধির হতে হবে 2 নম্বর অপশন শব্দ।